ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে সকলকে স্বাগত। যারা আমার এই ব্লগটা দেখছেন তাদের সকলকে রিকোয়েস্ট করছি তারা আগের পার্টটা দেখে আসুন। এই ব্লগটা আগের ব্লগের কন্টিনিউ পার্ট। যারা আমার আগের ব্লগটা দেখে এসেছেন তারা তো বলতেই পারবেন এটা কোন বাড়ির ঠাকুর। তো আমি এবার বাড়ি এসে তাড়াতাড়ি করে আলপনা দিতে স্টার্ট করে দিয়েছি, কারণ আমার দাদা অসুস্থ, তাই দিদি একা সামলে উঠতে পারবে না। তাই যে কাজগুলি আগে থেকে করে রাখা সম্ভব সেগুলি করে রাখছি, এবং বাদ বাকি যেটুকুনি থাকে সেটা মা গুছিয়ে নিতে পারবে। এবারে আমি খুব সিম্পল ডিজাইন করেছি আলপনাতে, কারণ সময় তো খুব অভাব। আলপনা দেওয়ার পর আমি আবার দিদি বাড়ি চলে যাব। তো সরস্বতী পুজো বলে কথা, অবশ্য সিম্পল ডিজাইন হলেও কালারফুল তো অবশ্যই করতে হবে। তো আমি একটু কালার দিয়ে এটা ডেকোরেট করে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার আলপনাটা কীরকম হয়েছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পরের ভিডিওতে আমি বাড়ির ঠাকুরটা শেয়ার করব। এইটা আমার বাড়ির ঠাকুর। তো আমি তারপরে দিদি বাড়ি চলে গেছিলাম, ওখানে তাড়াহুড়ো করে ভিডিও রেকর্ড করা হয়নি। তো পরের দিন যেদিন যাবো সেদিনকার ভিডিও রেকর্ড করে নেবো। বাড়ি এসে দেখি মা সব কিছু আগেই রেখেছে, শুধুমাত্র চন্দনটা বাটা হয়নি। তাই আমি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিয়ে চন্দনটা ঘষে রাখছি, কারণ এদিকে 1টা বেজে গেছে, প্রায় 1:30 নাগাদ আমাদের ঠাকুরমশাই আসার কথা ছিল। তো ঠাকুরমশাই দেরি করছেন দেখে মা দুপুরবেলায় খাবারের জোগাড় শুরু করে দিয়েছে। এদিকে বাঁধাকপি চচ্চড়ি হচ্ছে, এদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে আবার হবে পালং শাক, যেহেতু বাবা বাঁধাকপির তরকারি ভালোবাসেন। আমাদের ঠাকুরমশাই 1:30টার সময় আসবেন বলেছিলেন, কিন্তু উনি এসেছিলেন 4টের সময়। একদিকে ভালোই হয়েছে, আমাদেরটাই ওনার শেষ পুজো ছিল, তাই জন্য উনি ধীরে সুস্থে ভালো করে সময় নিয়ে পুজো করলেন। আমাদের আজকে দুপুরের লাঞ্চে ছিল গরম গরম খিচুড়ি, তার সঙ্গে বেগুন ভাজা, পালং শাকের চচ্চড়ি আর বাঁধাকপি চচ্চড়ি, আর ছিল তার সঙ্গে পাঁপড় ভাজা। এটাই ছিল আমাদের দুপুরবেলার মেনু। তো খাওয়া দাওয়া করতে করতে দিদিরা চলে এসেছিল। সন্ধ্যাবেলার দিকটা আমি আর বোনজি একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। প্রায় দুর্গা ঠাকুরের মতন থিম বেসড পুজো হচ্ছে এবারে বেশ বড় করে অনেক জায়গাতেই সরস্বতী পুজো হয়েছে। দিদিতে যেহেতু কাঠামো ঠাকুর, তাই বিসর্জন দিয়ে দিতে হয়। তাই আমরা পরের দিনই বিসর্জন দিয়ে দিচ্ছি মাকে, কারণ দিদি স্কুল আছে, ছুটি পাবে না। সমস্ত রীতিনীতি মেনেই মাকে বরণ করে নেওয়া হচ্ছে, এবং মায়ের কাছে প্রার্থনা জানানো হচ্ছে যে সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। এরপরে ন্যানা আমি সকলে মিলে একে একে মাকে মিষ্টি খাইয়ে প্রণাম করে নিলাম। আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে সেগুলো তোমরা কমেন্ট করে জানিও। পছন্দ হলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং না পছন্দ হলেও একটা ডিসলাইক করে দিতে পারো। এবং যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এবছরে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য আমরা ভ্যান পাইনি। এবছরের ঠাকুরটা একটু ছোট হয়েছিল, তাই জন্য আমরা রিক্সা করে নিয়ে আসতে পেরেছি। এটা অবশ্য ঠিক যে রিক্সা কাকু খুব সাবধানে চালিয়েছিলেন। আমরা বিসর্জনের জন্য বনশ্রী লেকে গিয়েছিলাম। এখানে মাকে 7 পাকে ঘুরিয়ে মাকে বলা হচ্ছে মা যেন সামনের বছরও আমাদের কাছে আসেন। এখানেই আমার ব্লগটা কাছে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।